আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু নারী। নারীকে কেন্দ্র করে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগত চারজন নারীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য উল্লেখ করেছেন এক হাদিসে। আর একটি হাদিসে আরো দুইজন নারীর কথা যোগ করে দিলেন, মোট 6 জন। এই 6 জন নারীর জীবনী, 6 জন নারীর আদর্শ, 6 জন নারীর চলাফেরা ওঠা বসা পৃথিবীর যদি সমস্ত মহিলা মা বোনেরা নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাত খোলা থাকবে বলি সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে এই 6 জন নারীর কথা, 6 জন মহিলার কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। যত মা উপস্থিত হয়েছেন কানটা খাড়া করে দিবেন, তার কারণ আল্লাহর নবী বলেছেন, আউয়ালু ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা। পৃথিবীর বুকে আমি সর্বপ্রথম যেই ফিতনা শুরু হয়েছিল বানি ইসরাইলদের মধ্যে, সেটা হচ্ছে নিসা, মহিলাকে কেন্দ্র করে। আজও পর্যন্ত পৃথিবীর বুকে যত রকমের ফিতনা ফাসাদ হচ্ছে, এটা শুধু নারীকে কেন্দ্র করেই হচ্ছে। অতএব নারী সাবধান, আপনাকে পৃথিবীর বুকে সজাগ থাকতে হবে। আমার দ্বারা সমাজে, রাষ্ট্রে, পরিবারে, গোটা পৃথিবীর বুকে এমন কোনো কাজ যাতে না হয় যেই কাজের কারণে সমাজে ফিতনা হচ্ছে। এটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই দুনিয়া আমার জন্য ধ্বংস, পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি তথ্য, দার্শনিক 2-1টি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। মনে কেউ কষ্ট নেবেন না, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য শুনবেন। পৃথিবীর বুকে সবচাইতে ধারালো অস্ত্রর নাম কি? পৃথিবীর বুকে সবচাইতে ধারালো অস্ত্রর নাম হলো নারীর চোখের পানি। নারীরা 3 স্থানে কান্নাকাটি করে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে এবং অস্ত্র করার জন্য কাঁদে। নারীর চোখের পানি, বাবা সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নারীর চোখের পানি, মা এবং ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নারীর চোখের পানি পরিবারের সমস্ত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এটা কঠিন পানি। নারীরা 3টি জিনিস মনে রাখতে পারে না। একটি হলো স্বামী যদি মারে, স্বামীর মার মা বোনেরা মনে রাখতে পারে না। 2, প্রসব যন্ত্রণা পৃথিবীর কোনো মা মনে রাখতে পারে না। প্রসব যন্ত্রণা যদি কোনো মায়ের মনে থাকতো তাহলে দ্বিতীয়বার স্বামীর কাছে যেত না, পৃথিবীতে সন্তান দিত না। 3, ভালো নসিহত নারীরা মনে রাখতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ছোট ছোট নসিহত করতে হবে। আজকে আপনি বলছেন, এটা কিছুক্ষণ পরেই মনে থাকবে না, ভুলে যাবে। তাদেরকে ভুলে দেওয়া হয়, তারা মনে রাখতে পারে না, তাদের মনে থাকে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারবার বলার জন্য কোরআনে নির্দেশ করেছে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমাদের মধ্যে কিছু স্বামী আছে অযথাই স্ত্রীর ওপর গায়ে আঘাত করি, বলে গতকাল তোমাকে বলছি, আবার বলবো, প্রতিদিনই বলতে হবে এক কথা। এটা কোরআন বিরোধী, এ কথা বলা যাবে না, প্রতিদিন বলতে হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, সকালে বলো, দুপুরে বলো, রাত্রে বলো, বলাতেই থাকতে হবে আপনাকে, আমাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের নারী সমাজকে, নারী জাতিকে, মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে 6 জন নারীর কথা বিশ্ব নবী তুলে ধরে সাহাবীদের সামনে উপস্থাপন করলেন। 1 নম্বর, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে
কিছু গুণাগুণ ছিল, আমি বিস্তারিত বলার সময় নাই, সংক্ষেপে 6 জন নারীর 6টি গুণ শুধু বলবো। যত মা উপস্থিত আছেন, আমরা যারা উপস্থিত আছি, পরিবারের কাছে গিয়ে এই 6টি গুণ উপস্থাপন করব। তারা যদি এই 6টি গুণ নিজের জীবনে মানতে পারে, তাহলেই দুনিয়া এবং পরকালে কল্যাণ। 2 নম্বর, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর, খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আমাদের মাঝে ছিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলছেন, তোমরা এদের জীবনী নিজের জীবনে বাস্তবায়ন করো, তাহলে অবশ্যই দুনিয়া এবং পরকালে কল্যাণ হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পৃথিবীর ইমানদার মুত্তাকিন পরহেজগার লোকদেরকে রব্বুল আলামিন ডেকে বললেন, হে পৃথিবীর ইমানদারেরা, মুত্তাকিনেরা, লা তাদখুলু, লামে তাকিদ শব্দ ব্যবহার করা হয়েছে। বুয়ুতান, লা তাদখুলু বুয়ুতান, কারো ঘরে প্রবেশ করবে না, নিজের ঘরেও প্রবেশ করতে পারবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবে, যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের ঘরেও প্রবেশ করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পৃথিবীর বুকে কারো ঘরে তুমি প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে। সালামই হলো অনুমতি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির অধিবাসী, তোমার উপর শান্তি বর্ষিত হোক। যদি জবাব না আসে, দ্বিতীয়বার সালাম দিতে হবে। জবাব যদি না আসে, তৃতীয়বার সালাম দিতে হবে। জবাব যদি না আসে, ফিরে যেতে হবে। কারু ঘরে প্রবেশ করা যাবে না, এমনকি নিজের বাড়িতেও সালাম অর্থাৎ অনুমতি না নিয়ে প্রবেশ করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নারী জাতিকে লক্ষ্য করে কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নারী জাতিদেরকে, মা বোনদেরকে লক্ষ্য করে বললেন, নারী থাকবে বাড়ির ভেতরে আর পুরুষ থাকবে বাড়ির বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, মা বোনদেরকে জান্নাত তাদের বাড়ির ভেতরে করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা বাড়ির ভেতরে থাকবে আর পুরুষ বাড়ির বাইরে থাকবে। বাড়ির ভেতরে সব কাজ সামলাবে কে? মা। বাড়ির ম্যানেজার মা, এ বাড়ির গার্জিয়ান মা। এ বাড়ির ভেতরে ছেলে মেয়ে সংসার পুরোটার দায়িত্ব তার। আর পুরুষ বাইরে মাঠে ঘাটে সব কাজ কর্ম করবে এবং এই সংসার পরিচালনার জন্য টাকা ইনকাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই উল্লেখ করে দিলেন, পৃথিবীর বুকে যদি তোমরা সুখে শান্তিতে কাল কিয়ামতের দিন অধিকাংশ নারীরা জাহান্নামী এই আগুন থেকে যদি বাঁচতে চাও, অবশ্যই তোমাদেরকে বাড়ির ভেতরে থাকতে হবে। তার মানে পর্দায় থাকতে হবে। কখনো বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না, মিটিং মিছিল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অবশ্যই কোরআন হাদিসের বাইরে যদি যত কাজই তুমি করো না কেন, হালাল হবে না হারাম হবে। এই হারাম কাজ করে কখনো ইসলাম নিজের জীবনে মানা যাবে না, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো উলঙ্গ অবস্থায় নিজের বুক পিঠ দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরার চিন্তা করো না।
এই নারী জাতি কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, অবশ্যই তোমাকে আল্লাহর বিধান নিজের জীবনে বাস্তবায়ন করেই তোমাকে মরতে হবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের সর্বপ্রথম বিশ্ব নবী যার কথা বললেন তিনি হলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইলের মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বনবাস দিয়ে আসলেন, উত্তপ্ত বালুর উপরে মরুভূমির ভেতরে যেখানে গাছপালা নাই, পশু পাখি কিছুই নাই, সেই স্থানে যখন রেখে আসলেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম আপনি কি নিজের ইচ্ছাই নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাই রেখে যাচ্ছেন? একটি মাত্র কথা, বিস্তারিত নয়, সংক্ষেপে মনের ভেতরে গেঁথে নিয়ে যান। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার নারী সকল, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে শিক্ষা তুমি নিবে সেটা হলো তাওয়াক্কুল আলাল্লাহ, হাসবুকাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল ওয়াকিল একমাত্র আমার অভিভাবক মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ।